ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো যেন 30 মে, স্যাটারডে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 11:30-12টার মধ্যে হচ্ছে। আমরা এখন এসে গেছি ফ্ল্যাটে। অ্যাজ ইউজুয়াল কাজ আছে, কাজ করতে হবে। ওই ব্যালকনির রডটা ফাইনালি এসেছে, দেখি আজকে যদি ইনস্টলেশন হয়ে যায় নাহলে কালকে হবে। বাট ওটা যা হোক করে ডেলিভারি হয়েছে, মানে ওটা ডেলিভারি নিয়ে যে পাঙ্গা চলেছে, মানে যা যুদ্ধ চলেছে যে কী বলবো। আর ওইদিকে আজকে উইন্ডোতে গ্রিল লাগানোর জন্য মেজারমেন্ট নিতে আসবে, ওই কথাটাও আছে। আর কি যেন একটা আছে, আরও টুকিটাকি কিছু কাজ আছে, এখন মাথায় আসছে না। সকালে তাড়াহুড়ো করে এসেছি, আর সব কিছুতে হচ্ছে না, চাপ চলছে পুরো। ব্যালকনির রডটা নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে। আর মা খিচুড়ি বানিয়ে দিয়েছে, সকালে আপাম বানিয়ে দিয়েছিলো, খেয়ে এসেছি। এখন খিচুড়ি খেয়ে এসেছি। সুমিত এখন গেছে একটু অফিসে কথা বলতে, তার মধ্যেও দু একটা কিছু মিটিং আছে, আজ আছে, ওটা একটু এসে করবে। আর টায়ার্ডও লাগে, এত আসা যাওয়া টায়ার্ডও লাগছে, কিছু করার নেই। আমরা যখন এলাম তখন রোদ দিচ্ছিল, এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে। এবারে দেখাচ্ছি, দাঁড়ো। সেদিকে তাকিয়েই থাকি আমি, বসে তাকিয়েই থাকি একদম পুরো। এই যে মেঘলা মেঘলা হালকা করছে। এখানে তো এই বালতিগুলো পুরো রাখা আছে। এখানে এসে আমি এদিকে তাকিয়ে থাকছি, আর কিছু করতেই ইচ্ছে করছে না আমাকে। আর আজকে এটাও আমাদের নিয়ে যাওয়ার কথা আছে, কেননা এটার ওই লকটা কাজ করছে না, লক দেওয়া যাচ্ছে না, তাই এটাও নিয়ে যাবে। এটা নিয়ে গেলে কিন্তু আমার কষ্ট হবে। বাট ওটাও কাজ করছে না, ওটা রিপ্লেস হয়ে আসবে, ওটাই আছে। বহুত কিছু কাজ আছে, যদি কাজগুলো হয়ে যায় তাহলে অত টায়ার্ডনেস লাগে না। কাজগুলো হয় না বলে টায়ার্ডনেসটা বেশি লাগে। একজন পেন্টারকেও ডেকেছি, যদি যা কাজ হবে তারপরে যে পেন্টগুলো একটু একটু খারাপ হবে ওগুলো যদি একটু ঠিক করে দেয়, ওটার জন্য একটা পেন্টারকেও ডাকিছে। মানে একটু পেন্ট করি নেবো অ্যাকচুয়ালি, এর ওপরে সেম কালারের। এখন আর অন্য কালার করতে চাইছি না, অতটা খরচা আর এক্সটেন্ড করতে চাইছি না, ওটাই করে নেবো। তো কাজ হতে থাকবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে এখন আমি শুয়ে আছি, আর এই ফ্যানটা আমাদের কাজ করছে না, এটা ব্লিঙ্ক করছে না লাইটটা। এটার জন্য আমরা ডেকেছি অ্যাটমবার্গ থেকেই টেকনিশিয়ান। যা প্রবলেম আছে চেঞ্জ করে দেবে, যেহেতু ওয়ারেন্টি আছে, আন্ডার ওয়ারেন্টি আছে। জানি না হঠাৎ করে কারেন্ট গেছিলো, তারপর থেকে আর কাজ করছে না, কি হলো বুঝতে পারছি না। তাই ওখানে একটা ফ্যানতে চালিয়ে রেখেছি, যদি ওটার কোনো প্রবলেম হয় তো দেখিয়ে নেওয়া যাবে। ওটা কন্টিনিউ চালানো আছে। আর আমি শুধু এই ফটো ফ্রেমটা দিয়ে তাকিয়ে বসে থাকি। তাকিয়ে বসে থাকতে ভালো লাগে মনে হয়, মানে ক্যামেরাতে অতটাও জাস্টিফাই করা যাচ্ছে না যেটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি, মানে খালি চোখে যেটা দেখা যায় অ্যাকচুয়ালি। আর এদিকে তো রোদ আসছে, এখন তো পর্দা লাগানো নেই, তো রোদ আসছে। সুমিত এখনও আসেনি। দেখো বাইরে হঠাৎ করে পুরো মেঘ ধরে গেছে, একদম পুরো যে পুরো কালো হয়ে এসেছে। ভালো লাগছে, আমি জানলার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর আমাদের এটা তো চলে গেছে, এখানটা পুরো ফাঁকা লাগছে। এখানটা আমি এসে এসে দাঁড়াতাম, তো এখানটা পুরো ফাঁকা লাগছে। তাই বেডের উপরে সব কিছু চলে এসেছে, ওগুলো সব আমি বেডের নিচে ঢুকিয়ে যাওয়ার সময় ঢুকিয়ে দিয়ে চলে যাব। পুরো মেঘলা হয়েছে, ভাবছিলাম যদি একটু ওইদিকে সামনেই হসুর রোড আছে, যদি একটু যাওয়া যেত, বাট কাজ আছে। হ্যাঁ এখানে বলছি না আমি গো। আর এই ফ্যানটা চলছে না তো, তাই মন ভরে ওই ফ্যানটা চালানো আছে। যেখানে বসছি সেখানে ফ্যান চলছে না, এখানে ফ্যান চলছে আরামে। চলো যাওয়া যাক। পড়ছে বৃষ্টি, আমরা তার মধ্যে আনতে গেছিলাম বড়া পাও। একটু অন্য কাজে গেছিলাম, বাট এনার মন শান্ত করার জন্য আমি মানে আমি 9টা-10টা অবধি এখানে জাগিয়ে রাখবো, তো তার জন্য কালকে থেকে মা বলেছে তোদেরকে চিনির পরোটা দিয়ে পাঠাবো, তোরা বাইরে খাস না। তাও বাহ 70 সবসময় নাম্বার ভুলে যায়। আজকে পুরো ফুল লাইট জ্বালানো হবে, কেননা আমরা ইলেকট্রিসিটি বিল পে করে দিয়েছি। সে নাও জ্বালাও। এটা জ্বালাও, সব ওয়ার্ম লাইট দাও, ওয়ার্ম লাইট, সব ওয়ার্ম লাইট দেবো সব। আমাদের ফেভারিট হচ্ছে ওয়ার্ম লাইট। এটা ওয়ার্ম হলো কি, এটা ওয়ার্ম হলো, দিস ইজ অলসো নট ওয়ার্ম। হ্যাঁ
এটাকে কিছুতেই এটা জ্বালাও, সব লাইট জ্বালাও, কারেন্ট বিল পে করেছি, এটা কোনো মতে ওয়ার্ম হবে না। এবার এখানে লাইট জ্বালাবো। চলো এবারে আমরা এনজয় করবো আমাদের বরফ পাও। হ্যান্ড ওয়াশ করে এসে যাও, সব ব্যবস্থা আছে বলো। এইটা দায়িত্বে আমি আছি, বাট আমার এটা কোনো মতেও আসছে না কেউ টেকনিশিয়ান। হচ্ছে 8:36, এখন আমাদের সব কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। ব্যালকনিটা তো লাগানো হয়ে গেল, এই যে সব লাগানো হয়ে গেছে। আমি নিচটাতে প্রচুর ধুলো হয়ে গেছিলো, আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি। এটা লাগিয়ে দেবে। হ্যাঁ, আর কি যেন, হ্যাঁ কি দেখা যায়, ফ্যানটা চালু হয়ে গেছে। ফ্যানটার প্রবলেম ছিল না, আমরা ভাবছি এত ভালো ফ্যানটা খারাপ হয়ে গেছে, প্রবলেম ওখানে ছিল কিছু। দাঁড়াও লাইট জ্বালাই, তুমি সব লাইট বন্ধ করে বসেছো বলো। তার জন্য ফ্যান চলছিল না। আমরা বুধবার থেকে টেনশনে আছি যে ফ্যান কেন চলছে না, ফ্যান কেন চলছে না। ইভেন অ্যাটমবার্গের সাথে ঝগড়াও করে নিয়েছি আমরা, বাট কালকে ক্যান্সেল করতে হবে, যা হোক করে বলে ক্যান্সেল করতে হবে। আই ডোন্ট নো কী বলবে তুমি। চলো এবার আমরা বেরোবো। এটা চলছে বলে শান্তি, বুঝলে, নাহলে মাথায় এত চাপ ছিল। বাট আমরা দেখেছি যতই চাপ থাকুক, আমাদের 5-6 দিন চাপে ভুগি, তারপর সর্টেড হয়। চলো বেরোই এবার নাকি। আর গিজার ইনস্টল করে দেওয়া হবে। গিজারটা অর্ডার দেবো গিয়ে পর, জানি না অ্যামাজন থেকে অর্ডার দেবো না কোথা থেকে দেবো আবার জানি না। গিজার ইনস্টলটা নেক্সট উইকে করে দেবো, তাহলেই মোটামুটি সব কাজ হয়ে যাবে। তারপর মানে ঠিকঠাক আছে সব কিছু। আর ওই উইন্ডো গ্রিলটা এখনও হয়নি, ওটা যদি কালকে হয়ে যায় তো ভালো হয়, নাকি বলো। চলো বেরোই এবার, অনেক লেট হয়ে গেছে। জাস্ট একটু আগে পৌঁছালাম, এবার ফ্রেশ হবো, স্নান করবো। ঘড়িতে এখন টাইম হচ্ছে 10টা। সুমিত ফ্রেশ হতে গেছে, তারপর আমিও ফ্রেশ হয়ে নেবো, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে যাবো। ওটাই আপাতত, কিন্তু আমি স্নান করবো, আমি স্নান করিনি সকাল থেকে। আর আজকে হচ্ছে দেখি চলো কি খাবার আছে আজকে। এখানে তো রুটি আছে, এখানে আছে রাজমার তরকারি, এখানে যে সয়াবিন আলু পটলের তরকারি, এখানে আছে কুঁদরি আলু পোস্ত, বাস এটাই আছে। এবার আমি স্নান করব, এসে খেয়ে নেবো। চলো দেখা হবে তোমাদের সাথে কালকে। আজ হলো নেক্সট ডে। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 12:10 মতো। এখন আমরা রেডি হয়েছি। তুমি স্নান টান করে পুজো করে দিকে সকালে সবজি এনেছি, সব ব্রেকফাস্ট করে এখন রেডি হয়েছে। আজকে আমাদের আছে গ্রিলের কাজ আছে, ইন্টারনেট লাগানো আছে, আর একটা সুইচ রিমুভ হবে, মানে একটু ডিস্টেন্সে করা হবে। কেন্টের জায়গাটা, কেন্টের সুইচটা একদম সামনে দিয়েছে, সুইচ না অ্যাকচুয়ালি বোর্ডটা অনেক সামনে দিয়ে দিয়েছে, তো ওটা একটু হাঁটানো হবে আমাদের, যাতে কেন্টটা লাগাতে সুবিধা হয়। ওই কাজ 3টা আছে, 3টা কাজ নিয়ে যাচ্ছি, দেখি কতখানি হয়। আর এখানে এই যে সবজি সব নিয়ে এসে গেছি। আর আজকে আমাদের লাঞ্চে আছে, এখানে তোমাদের গিয়ে দেখাবো কি লাঞ্চে আছে, এটা পরে দেখাচ্ছি। এগুলো নিয়ে যাবো সব, এইগুলো নিয়ে যাওয়ার আছে, জল 3টে নিয়ে যাওয়ার আছে, ওটাই নিয়ে যাওয়া। আপাতত বেরোই আমরা, তাহলে জলদি পৌঁছালে জলদি কাজগুলো হবে। তো চলো বেরোনো যাক। ওখানে আমরা এখানে পৌঁছে গেছি, আর এসে পরেই এসে জাস্ট একটু রেস্ট করেছি, ইনি খাবার নিয়ে বসে গেছেন। 1 ঘন্টা হয়ে গেছে রেস্ট কিছু করে, তুমি শুইছো আমি বসে আছি। আজকে আমার শরীরটা একটু টায়ার্ড আছে, তাই আমাদের আজকে লাঞ্চে আছে ম্যাগি, আটা ম্যাগি, এখানে দাঁড়াও খোলি, এখানে আছে চিনি দিয়ে পরোটা, 2টো সন্দেশ আর আটা ম্যাগি। চলো আমরা এবার লাঞ্চটা করে নিই। এই কাজটা করাচ্ছিলাম, এই যে এখানে সুইচ বোর্ডটা ছিল, সুইচ বোর্ডটা ওখানে দিলাম, তাহলে এখানে কেনটা আরামসে লেগে যাবে, নাহলে এখানে সুইচ বোর্ড থাকলে কেনটা লাগাতে খুব প্রবলেম হতো। আর নিচের কন্ডিশন হচ্ছে এরকম, লিস্পেস লাগাতে আসবে আমাদের ইন্টেরিয়র, তো এটা তো আমাকে ক্লিন করতেই হবে, হ্যাঁ না। চলো এটাই ক্লিন করি এখন। আমরা বেরিয়ে গেছি, আর একদম পেছনের রাস্তা দিয়ে যাচ্ছি যাতে ফাঁকা পাই, নাহলে আজকে সানডে মার্কেট আছে, সব জায়গাতেই প্রচুর প্রবলেম হয়, প্রচুর ট্রাফিক হয়। আর রাস্তাটাও বেশ ভালো, পুরো গাছপালাতে ভর্তি পুরো।
ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে আমি কিন্তু ক্যামেরায় ক্যাপচার করেছি কে চানাচুরটা খায়, বুঝলে? তার জন্য আমি এখন ক্যামেরাটা চালু করেছি। বাড়ি পৌঁছে এখানে দেবে না দাও, খাবো না এখানে থাকবো। কি বলছিলাম যেন, বাড়ি পৌঁছে এখানে রান্নার প্রস্তুতি চলছে। এখানে ভাত হয়েছে, ভাত খাইনি যেহেতু। এখানে মসুর ডালে বড়া করে একটা তরকারি হবে, আর কুমড়ো আলু পটলের তরকারি আছে, ওটা দিয়ে হয়ে যাবে। চানাচুর তো ভালোই খাচ্ছ। সত্যি তুমি খাচ্ছিলে, আমি যে খেয়েছি ক্যামেরা ধরে এই যখন দেখে যাচ্ছ তো এটা কি হচ্ছে? রিপোর্টার তুমি তো। শোনো, কার্টুনগিরি বহুত করতে পারে, আমি শুধু দেখাই না ভিডিওতে কার্টুনগিরিগুলো, বুঝলে? নাহলে লোক হেসে হেসেই উল্টে যাবে। আর আমাদের আজকে গ্রিলের কিন্তু মাপটা লাস্ট অবধি নেওয়া হয়েছে, মেজারমেন্টটা বলেছিস তো যে দুদিনে রেডি হয়ে যাবে। দেখা যায়, কাউকে আমি বিশ্বাস করি না এত জলদি। আমার ঘোরা হয়। এবার এটা বড়া বানাবো। চলো এবার ঘোরাবে না। খুব বদমাস, খুব বদমাস, খুব বদমাস। কি বলছিলে? ডিনার কমপ্লিট, এখন ঘড়িতে টাইম হচ্ছে 10:30টার মতো। তো সব কিছুই হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। দুদিন একদম পুরো হেক্টিক গেছে, বাট অনেকগুলো কাজেই হয়েছে। দেখা যাক পরের সপ্তাহে আশা করছি যে কিচেনটাও হয়ে যাবে, তাহলে মোটামুটি কাজ হয়ে যাবে। তারপর ফার্নিচারগুলো চলে আসবে, তারপরে গৃহপ্রবেশের টাইমেই চলে আসবে। ওটা এখন প্রচুর চাপ চলছে, একদম পুরো টাইট চলছে। কালকে রাত 10টায় পৌঁছেছি, আজকে তাও একটু জলদি পৌঁছেছি, 7:30 7:30 নাগাদ পৌঁছে গেছি। এবার বাস রেস্ট নিতে হবে। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।